আধ্যাত্মিক আলো চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। ওং নমো ভগবতে রামকৃষ্ণায়। শ্রদ্ধা ও ভক্তি ভরে প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে। প্রণাম জানাই মা ভবতারিণীকে এবং আপনাদের সকলকে জানাই আন্তরিক নমস্কার। আজ আমি শুরু করতে চলেছি এক পবিত্র জীবনের কাহিনী। একজন সাধকের নয়, এক যুগাবতারের জীবন কথা। তিনি আর কেউ নন, আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি হুগলি জেলার ছোট্ট গ্রাম কামারপুকুরে জন্মগ্রহণ করেন গদাধর চট্টোপাধ্যায়। তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী ছিলেন ভক্তিশীল ধর্মপরায়ণ ব্রাহ্মণ দম্পতি। জন্মের পূর্বেই তাদের জীবনে ঘটেছিল অলৌকিক ইঙ্গিত। পিতা গয়াধামে স্বপ্নে ভগবান গদাধরের দর্শন পান, আর মাতা অনুভব করেন দিব্য আলোর স্পর্শ। তাই এই শিশুর জন্মকে অনেকে শুরু থেকেই ঐশ্বরিক আবির্ভাব বলে মনে করেন। শৈশব থেকেই গদাধরের স্বভাব ছিল অদ্ভুত সরল, নিরহংকারী ও ভক্তিময়। প্রকৃতির সৌন্দর্য, ভক্তিগীতি, পূজা বা ধর্মীয় নাটকে অভিনয় করতে করতে তিনি প্রায়ই ভাবাবিষ্ট হয়ে পড়তেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল না, কিন্তু ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা ছিল অসীম। পরবর্তীকালে তিনি কলকাতার নিকটবর্তী দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজারীর দায়িত্ব গ্রহণ করেন, আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের এক মহান আধ্যাত্মিক অধ্যায়। মা ভবতারিণীর প্রতি তার ভক্তি এতই গভীর ছিল যে তিনি কাঁদতে কাঁদতে মায়ের দর্শন প্রার্থনা করতেন। অবশেষে তিনি প্রত্যক্ষ ঈশ্বরানুভব লাভ করেন। এরপর তিনি শুধু শাক্ত সাধনাই নয়, বৈষ্ণব ভাব, তন্ত্র সাধনা, যোগ সাধনা, এমনকি ইসলাম ও খ্রিস্ট ধর্মের পথ অনুসরণ করেও একই পরম সত্যকে উপলব্ধি করেন। তার উপলব্ধি ছিল স্পষ্ট, সব পথই সেই এক পরমেশ্বরের দিকেই যায়। তাই তিনি ঘোষণা করেছিলেন, যত মত তত পথ। তার জীবন ছিল প্রেম, ভক্তি, সরলতা ও সর্বধর্ম সমন্বয়ের এক জীবন্ত উদাহরণ। তিনি বড় বড় দার্শনিক ভাষায় কথা বলেননি, তিনি সাধারণ মানুষের ভাষায়, গল্পে, উপমায়, হাস্যরসে ঈশ্বর তত্ত্ব বুঝিয়েছিলেন। তার চারিপাশে জড়ো হয়েছিলেন নানা শ্রেণীর মানুষ, গৃহী, সন্ন্যাসী, বিদ্বান, যুবক, এমনকি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সন্দেহপ্রবণ মনও। তাদের মধ্যেই ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। ঠাকুরের এই অমূল্য কথাগুলি লিপিবদ্ধ করেছিলেন মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি নামে পরিচিত। তার লিপিবদ্ধ এই অমৃত বাণী আজ আমাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে অমূল্য সম্পদ। আজকের এই প্রথম ভিডিওতে আমরা সংক্ষেপে জানলাম ঠাকুরের জীবন ও তার আবির্ভাবের তাৎপর্য। পরবর্তী ভিডিও থেকে আমরা প্রবেশ করব সেই অমৃত ধারায়, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ডে, যেখানে আমরা দক্ষিণেশ্বরের ঠাকুরের জীবন্ত লীলাচিত্র প্রত্যক্ষ করব। আপনারা যদি এই আধ্যাত্মিক যাত্রায় আমার সঙ্গে থাকতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী পর্বে আমরা সরাসরি শুরু করব দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ। নমস্কার।